সমর্থক এবং বিএনপি সমর্থক হিসাবে শুধুমাত্র আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার স্বরাষ্ট্রনীতি ছিল যে বিরোধী দলকে দমন পীড়ন এবং বিরোধী দলের খুন হত্যা এবং কারাগারে আটক করা। তার অংশ হিসাবে আমি এবং আমার ভাইস্তা দীর্ঘ 6 বছর কারাগার থেকে অন্ধকার কারাগারে ছিলাম, আজকে মুক্ত পাইছি। তো আপনারা দোয়া করবেন আমরা যেন বিএনপির এগুলো করা হয় শুধুমাত্র আমাদের বিএনপির পরিবার হিসাবে সদস্য। তো আপনারা দোয়া করবেন, আমরা কোন প্রতিহিংসা রাজনীতি করি না বা করতেও চাই না, যেন বিএনপির পরিবারের সদস্য হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটা নির্দেশনা মানতে পারি, সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনার মানে মামলা কতটি রয়েছে রাজনীতি ক্ষেত্রে না অন্যান্য বিষয়ে আপনাকে মামলা করেছেন? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির পরিবারের হওয়ার কারণে আমার নামে মামলা প্রায় 38টা। আপনারা জানেন কিনা জানি না, আমি 2014 সালে এসআইয়ের চাকরি পাইছিলাম। সেই চাকরিটা শুধুমাত্র হয় নাই শুধুমাত্র বিএনপির পরিবারের সদস্য হওয়ার কারণে। স্বৈরাচার শাসক হাসিনার দোসররা এটা হতে দেয় নাই। তারপরে এখানেই শেষ করে নাই, বিভিন্ন মামলা হামলা দিয়ে আমি এবং আমার পরিবার যেন কোনোভাবেই এগিয়ে যেতে না পারি, সেজন্য বিভিন্নভাবে অনেক মামলা দিয়েছে। পরবর্তীতে আমি জানতে পারি যে আমার নামে এবং আমার পরিবারের নামে আমার ভাই একজন রানিং চেয়ারম্যান, তার নামে খবর পাইছি যে 78টা মামলা, আমার নামে 38টা, আমার ভাইস্তার নামে প্রায় 40টা। আচ্ছা, 38টার মধ্যে মানে সর্বমোট কত বছর জেল খেটেছেন আপনি? আমি 5 বছর 6 মাস 15 দিন জেল খাটছি, আমার ভাইস্তা প্রায় 6 বছর। আচ্ছা, যারা মামলা করেছেন আপনার বিরোধিতায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা এবং জনগণের জন্য আপনারা কি আস্থা নিচ্ছেন? আপনি না, কারোর প্রতি আমার কোনো আক্রোশ থাকবে না। জনগণের পাশে থেকে একজন বিএনপির সমর্থক হিসাবে যেন কাজ করতে পারি, এ দোয়া আপনারা করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হারুন ভাই পাপিয়ারকে সামনে নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি, এই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। তালি হবে। 5 বছর আপনি যে জেল খেটেছেন, যে 5 বছর জেল খেটেছেন, এটা মানে কিসের উপরে ভিত্তি করে আপনাকে মামলা জেল খেটেছেন? শুধুমাত্র বিএনপির পরিবারের সদস্য হওয়ার কারণেই এতদিন আমাদেরকে আটকে রাখছে, আর কোনো ছিল না। আমাদের একের পর এক মামলা দিয়ে আমাদেরকে বিএনপি পরিবারের সদস্য হওয়ার কারণেই একের পর এক মামলা দিয়ে, মিথ্যে মামলা দিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এই দীর্ঘ 6টি বছর প্রায় 6টি বছর কারাগারে অন্ধকারে জীবনযাপন করলাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সদর থানার 6 নম্বর ইউপি 7 নম্বর ওয়ার্ডের ভোটার। তো আমরা রাজনীতি করি, আমরা বিএনপির রাজনীতি করি, এটা আওয়ামী লীগের কাছে চোখের বালি হয়েছিলাম। আমরা বিএনপি আমরা জনগণকে সাথে নিয়ে রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। ওই স্বৈরাচার হাসিনা সরকার এবং তার দোসররা যারা এতদিন ক্ষমতায় থেকে মানুষের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, এদের পিছে তাদের কুকুরদের লেলিয়ে দিয়েছিল, তাদের বিপক্ষে রাজনীতি করতাম, এটাই আমাদের একমাত্র মুখ্য অপরাধের বিষয়। আমরা বিএনপির রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের রাজনীতি করি। আমরা স্থানীয়ভাবে এলাকায় আমাদের অনেক জনপ্রিয়তা, এটা মানুষ জানে, ইভেন আশা করি সবাই বুঝতে পারছেন জনপ্রিয়তাটাই তাদের কাছে আমাদের। আপনার আনুমানিক আজ মানে বর্তমানে কতটি মামলা রয়েছেন এবং কতদিন জেলে ছিলেন আপনি? এমন একটা প্রশ্ন করলেন, মাঝে মধ্যে হাস্যকর মনে হয়। এ কারণে মনে হয় আমার মামলা কতটি, অথচ আমি বলতে পারি না পরিস্থিতি কোথায় নিয়ে গেছে আজকে আমাদের। আচ্ছা, আমার নর্মালি আমি জানি যে আমার 30+। আচ্ছা সাব্বির, তুমি যে মামলাটাতে জেল খেটেছো সেটা তো একদম মিথ্যা মামলা। তো সে মিথ্যা মামলা তুমি একদম ছোট বয়সে হয়েও যে তোমাকে জড়িয়েছে, এই বের হয়ে আসার পরে তুমি কোনো ব্যবস্থা নেবা কিনা? না, ব্যবস্থা বলতে মানুষকে আইনগতভাবে মানুষের ব্যবস্থা নেওয়া যায়, মানুষের সাথে অন্যায় হানাহানি করা যায়, হ্যাঁ, মারামারি করা যায়, অনেক কিছু করা যায়, অনেক পন্থা থাকে। আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক পন্থায় তাদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ।
তাদের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা করব না, রাজনৈতিক ভাবেই তাদেরকে বুঝিয়ে দেব এ দেশটা কারো বাবার না, এই দেশটা বিরোধী দল, ছাত্র, সুশীল সমাজ সবাইকে নিয়ে দেশে চলতে হবে। এদেশে কোনোভাবে এককভাবে শাসন প্রতিষ্ঠা করা যাবে না, এটা আমাদের ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে। ইভেন আমরাও তাদের সাথে ছিলাম। আমরা আগামী দিনে আপনাদের সর্বশেষ এটুকু বলতে পারি, আমরা যে কোনোভাবে মিথ্যা মামলায় জড়িত হয়ে এতদিন জেল খাটলাম, দুঃখ নাই, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ভালো আছি, ভালো আছি। আমাদের এত লোক আমাদের ভালোবাসে, আমরা ভালো আছি, আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক কায়দা কৌশলে যেটা করা যায় আমরা সেভাবে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের সেবা করব, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করব, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি সবাইকে কি পদে রয়েছেন? আমি বিএনপির সদস্য, আমি আপাতত কোনো পদে যেতে পারিনি, যাওয়ার আগেই আমি কারাবাসী। আচ্ছা, জনগণ যদি আপনাকে সাপোর্ট দেয়, আপনি মানে রাজনীতি করতে বাধ্য হবেন কিনা? এখানে বাধ্যকতার কিছু নাই। জনগণ যদি সাপোর্ট করে, জনগণের ভালোবাসা নিয়ে তাদের জন্য কিছু করার জন্য আমি অবশ্যই রাজনীতি করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে জেল গেটে অবস্থান করছি। 6 নম্বর রানীহাটি ইউনিয়নের আমাদের সাবেক ছাত্র নেতা সাব্বির রহমান এবং যুব দলের যুবনেতা গোলাপ আজকে দীর্ঘ 7 বছর পর এই স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের যে সারা বাংলাদেশে যারা নৈরাজ্য করেছে, যারা দেশটাকে ধ্বংস করেছে, তাদের মিথ্যা ও গায়েবী মামলায় আমাদের দীর্ঘ 7 বছর থেকে সাব্বির রহমান ছাত্রদলের নেতা, তিনি দীর্ঘদিন ধরে কারাতে নির্যাতিত এসেছেন। অবশেষে আমরা এই খুনি হাসিনা চলে যাওয়ার পর, আমরা দীর্ঘ অপেক্ষার পর আমরা সাব্বিরকে আমাদের মাঝে ফিরে পেতে যাচ্ছি। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে আজকে আসার কারণ, আমাদের বারবার নির্যাতিত সারা বাংলাদেশে, যেমন আপনারা জানেন খুনি হাসিনার বিরুদ্ধে আমরা গত 5 আগস্ট যে ছাত্র বিপ্লবের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, যে রাষ্ট্র কাঠামোতে আমরা সুষ্ঠুভাবে যেন দেশ পরিচালনা হয় বা গণতন্ত্র পুনরুদ্ধার হয়, মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হয়। এই জন্য আমাদের যে নির্যাতিত সাব্বির ছাত্র দলের নেতা, ওনার আজকে কারামুক্তি আছে। তার জন্য আমরা 6 নম্বর রানীহাটি ইউনিয়ন থেকে আমরা সব আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং হারুন ভাইয়ের নির্দেশে এবং 6 নম্বর রানীহাটি ইউনিয়ন রহমত চেয়ারম্যানের নির্দেশে আমরা সবাই একত্রিত হয়েছি। তাদেরকে জেল থেকে মুক্ত করে নিয়ে স্বাধীন আমরা নিয়ে এসে মুক্ত বাতাসে আমরা ফিরে দিতে চাই। আচ্ছা, উনার মানে কতটা মামলায় জড়িত রয়েছেন? ওনার অনেক মামলা, প্রায় 5টা। ওনাদেরকে বারবার মামলা দিয়েছেন, যেন গোলাপ আছেন। তারপরে আমাদের জেলা তাঁতি দলের আহ্বায়ক আছে মতিন ভাইকেও কিছুদিন আগে একটা মিথ্যা মামলায় ভিতরে আছে। আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতি দলের সদস্য সচিব মতিন ভাই। সাব্বির ভাই দীর্ঘ 7 বছর থেকে জেলে আছে। যেটা আমাদের গোলাপ ভাই আছে দীর্ঘ, মানে এর আগে অনেকবার। যে আমরা চাই কি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নেতা জননেতা জনাব হারুন রশিদ হারুন ভাই আমাদেরকে যে সুষ্ঠু ধারা রাজনীতি করার জন্যই আমরা উনি আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন। বাংলাদেশ যা নতুন যে প্রজন্ম যে দেশটাকে দেখে, এভাবেই আমরা সে রাজনীতি করতেছে। যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কিনা? আমরা অ্যাকশন নিব, অবশ্যই নিব। আমরা যেহেতু নির্যাতিত হয়েছি, আমরা আমরা অবশ্যই অ্যাকশন নিব। কিন্তু আমাদের কিছু আছে, আমরা কারো নৈরাজ্য সৃষ্টি করে, কারো বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা কোনো কিছু করতে চাই না। আমরা আইনে বিশ্বাস করি, আমরা আইনের পথেই লড়বো, আইনভাবে মোকাবিলা করবো।